তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th বাস্তব সংখ্যা এক্সারসাইজ নাম্বার 1.2 এর কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, তো ফার্স্ট আমরা কোয়েশ্চেন নাম্বার 4 দেখব। দেওয়া আছে, হ্যাঁ, গসাগু কাদের 306 এবং 657 ইকুয়াল টু 9। বুঝতে পেরেছো? তো 306 এবং 657 এর গসাগু দিয়েছে 9, তবে লসাগু এত এবং এত এর নির্ণয় করো। মানে এই দুটো নাম্বারের গসাগু দিয়েছে 9, তাহলে এই দুটো নাম্বারের লসাগু কত হবে? ঠিক আছে, তো দেখো আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা হলো কি, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ওকে, তো এখানে দেখো আমরা টোটালি কয়টা জিনিস জানি। দেখো, লসাগু জানি না, গসাগু জানি এবং সংখ্যা দুটো জানি আমরা। ঠিক আছে, তাহলে বের করতে হবে আমাদের লসাগুটা। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কি করব, লসাগু মাল্টিপ্লাই গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এটা হলো একটা ফর্মুলা। ঠিক আছে, লসাগু এবং গসাগু এটা দুটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হয়, কিন্তু তিনটা সংখ্যার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না। ওকে, এই ফর্মুলাটা ভুল হয়ে যাবে। তো লসাগু তো আমাদের বের করতে বলেছে, তো লসাগুর জায়গায় আমরা অ্যাজ ইট ইজ লসাগুই রেখে দিচ্ছি। বাট গসাগু আমরা জানি, দুটো সংখ্যার গসাগু কত দিয়েছে আমাদের 9, তো আমরা এখানে 9 বসিয়ে দেব এবং সংখ্যা দুটির গুণফল। তো সংখ্যা দুটো কি কি রয়েছে, 360 মাল্টিপ্লাই 657। ওকে, তারপর কি করব, আমরা লসাগু বের করব। তো লসাগু ইকুয়াল টু লিখে নেব 360 মাল্টিপ্লাই 657, আর এই 9টা এই পাশ থেকে ও পাশে চলে গেলে দেখো মাল্টিপ্লাই রয়েছে, ডিভাইডে চলে যাবে। ওকে, তো এটা নিচে চলে যাবে। ওকে, তো এখন আমরা যদি 3 দিয়ে প্রথমে কাটি, 9 দিয়ে কেটে নিই যদি আমরা, তাহলে কত পাবো, 9 কে 9, 3 9 27, 27 হলে 3 থাকছে আর 6, 3 আর 6 36, 4 9 36। ঠিক আছে, তারপর এটা আর এটা মাল্টিপ্লাই করলে আমাদের আনসারটা চলে আসবে 657। হ্যাঁ, মাল্টিপ্লাই হয়ে যাবে 3 4। তো 4 7 28 এর 8, হাতে রয়েছে 2, 3 4 5 20, 20 2 22, হাতে রয়েছে 2, হ্যাঁ, 4 6 24 25 26, 3 7 21, হাতে রয়েছে 2, 3 5 15 17, হাতে রয়েছে 1, 3 2 3 6 18 আর 1 19। তো প্লাস করলে কি পাবো, 8 3 7 আর 6 13, 1 1 আর 9 10 12 1 2। তো রেজাল্টটা হয়ে যাবে আমাদের 2 2 3 3 8। ওকে, এটা হয়ে যাবে আমাদের লসাগু। আচ্ছা, এটা আমি লিখেছিলাম কেন, একটা উদ্দেশ্যই লিখেছি, সেটা হলো কি, তোমরা কোন সময় বুঝবে যে এই ফর্মুলাটা কখন আমরা বসাবো এবং কোন সময় এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো দেখো, এখানে গসাগু হলো একটা পার্সন আর সংখ্যা দুটির গুণফল এখানে দুটা রয়েছে। ঠিক আছে, দুটা জিনিস রয়েছে। তো টোটাল 4টা জিনিস দেখো, একটা হচ্ছে লসাগু, গসাগু, সংখ্যা দুটো। তো এর মধ্যে যদি 3টে জিনিস আমাদের দিয়ে দেয়, অপরটা বের করার জন্য আমরা অবভিয়াসলি এই ফর্মুলাটাকে ইউজ করব। তো এখানেও দেখো গসাগু দিয়েছে, সংখ্যা দুটো দিয়েছে, তাহলে 3টা জিনিস আমাদের অবজেক্টগুলো দিয়ে দিয়েছে, একটা বের করতে বলেছে। তো আমরা এই ফর্মুলাটা বসিয়ে খুব ইজিলি করে নিয়েছি। ঠিক না, তাই আমি এটা লিখেছিলাম বলার জন্য, সেই সময় আর বলা হয়নি। তো এখন চলে যাব আমরা নেক্সট 5 নাম্বার কোয়েশ্চেন। 5 নাম্বার কি বলেছে দেখো, যে কোনো স্বাভাবিক সংখ্যা n, ঠিক আছে, একটা স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম আমরা n, এর জন্য 6n এর শেষ অঙ্কটি শূন্য হবে কিনা পরীক্ষা করো। ওকে, তো দেখো 6 কে যদি আমরা ফ্যাক্টরস লিখি, 6 এর উৎপাদকগুলো কি হবে, 2 মাল্টিপ্লাই 3। ঠিক আছে, তো 3 দুগুণা কত হয়, 6 হয়। ঠিক না, বাট যদি এটার পরিবর্তে আমরা 10 লিখি, একটা নাম্বার ধরে নিলাম, তাহলে 10 কে আমরা যদি ভাঙবো তাহলে কত পাবো, 5 দুগুণা 10। ঠিক আছে, তো দেখো এই দুটা যদি থাকে তাহলে লাস্ট নাম্বারটা কত হতে পারে, আমাদের 0 আসতে পারে, লাস্ট ডিজিটটা 2 আর 5 এর কম্বিনেশন যদি থাকে। আদারওয়াইজ অন্যান্য নাম্বারের কম্বিনেশন থাকলে সেটার শেষের সংখ্যায় কি 0 আসবে না। ওকে, তো তোমরা লিখতে পারো 2 মাল্টিপ্লাই 5 হোল টু দি পাওয়ার n। n এর মান যা খুশি হোক না কেন, এই দুটা যদি একসাথে থাকে 2 আর 5 মাল্টিপ্লাই, তাহলে আমরা শেষের সংখ্যাটা 0 পাবোই। ঠিক আছে, উদাহরণস্বরূপ নিয়ে নিতে পারি 2 মাল্টিপ্লাই 5 হোল টু দি পাওয়ার কত লিখবো বলো, 100 লিখে নাও। তাহলে কি হবে,
2 ইন্টু 5 কত হয়ে যাবে 10। 10 কে আমরা 100 টাইমস করব। 10 কে যদি আমরা 100 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে যে নাম্বারটা আসবে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো 10000 100 বার হবে, ঠিক না? তো আনসারের লাস্টের যে শেষের অঙ্কটা সেটা তো জিরোই রয়েছে, ঠিক না? তো আমরা বুঝতে পেরেছি এক্ষেত্রে কি হবে না। ওকে, এটা না হবে আনসারটা। আর যদি আমাদের নাম্বারটা এই রেশিওতে থাকে 2 × 3 তে থাকে, 2 × 5 এ থাকে, তাহলে শেষের সংখ্যাটা 0 আসতে পারে। ওকে, তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে।